কলকাতা থেকে হাতে 2 দিনের ছুটিতে যদি শান্ত নিরিবিলি জঙ্গলের পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। যেখানে কংক্রিটের জঙ্গল শেষ হয়ে আসল অরণ্য শুরু হয়, সেখানে অপেক্ষায় আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। মাত্র 2 দিনের ছুটিতে এক ব্যাগ ভর্তি উত্তেজনা আর অনেকটা অক্সিজেন নিতে আজ আমরা হারিয়ে যাব জঙ্গলের সেই গোলকধাঁধায়, যেখানে সময়ের কোনো তাড়া নেই। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমাদের হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসে চেপে বরপেটা রোডের এই ট্রেন জার্নিটা এই জাস্ট ট্রেন ছেড়ে বেরোচ্ছে। তো সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম। তো আজকে আমরা মানুষের যে রিসর্টে থাকবো সেখান থেকেই গাড়ি পাঠিয়েছে। আমরা থাকবো হচ্ছে স্মাইলিং টাস্কারে। তো একদম পুরো জঙ্গল লাগোয়া রিসর্টের ভিউ, পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর প্রকৃতির মাঝে মানুষের অন্যতম সেরা একটি রিসর্ট। 2 নম্বরে আমাদের ট্রেনে দাঁড়িয়েছিল, এখন যেতে হবে 1 নম্বরে। এই সিঁড়ি চড়ে এত লাগেজ নিয়ে উঠতে হবে। আমাদের গাড়ি এখানে অপেক্ষা করছিল। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। বেরিয়েই কিন্তু বাইরে এরকম অটো স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু অটো আর এইদিকে গাড়িরও স্ট্যান্ড আছে। অটো গাড়ি করেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন মানুষের যে বাঁশবাড়ি যে গেট, সেই বাঁশবাড়ি গেট। এখান থেকে বাঁশবাড়ি গেটটা কাছে। আরও একটা সুবিধা হয়, যদি আপনার গাড়ি বুক থাকে তাহলে বলবেন যে আমাদের ট্রেনটা তো নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও কিন্তু একটা এক্সিট গেট আছে, সেখানে যদি আপনারা গাড়িটা নিয়ে নেন তাহলে এতটাই যে রাস্তাটা সেটা কিন্তু আপনাদের আর হাঁটতে হবে না। এই হচ্ছে ব্যাপার। বরপেটা রোড স্টেশন থেকে বেরিয়েই আমরা এই যে বরপেটা রোডের কাছে যে বাজার, সেই বাজারে এখন দাঁড়িয়েছি। সৌমদা খাবে এখন ডাব। এই ডাবটা কত দাম বললো? 60 টাকা। এই ডাবটার দাম হচ্ছে 60 টাকা। চলেছি এখন আমাদের রিসর্টের পথে। এই যেতে যেতে দাদার সঙ্গে দাদা একটা গান চালিয়েছিলেন, যেটা হচ্ছে আমাদের জুবিন গার্গের মায়াবিনী। তো গানটা অনেকেই শুনেছেন, বেশ ফেমাস গান। তো সেই কথা সূত্রেই গানটা শুনতে শুনতেই ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের যেদিন আর কি জুবিন গার্গ যেদিন খবর পাওয়া গেল যে মারা গেলেন, সত্যি কথা বলতে খুবই দুঃখের। তো উনি বলছেন যে সেই 1 সপ্তাহের মতো প্রায় আর কি আসাম অঘোষিত লকডাউন এরকম হয়ে গেছিলো। আসামের মানুষদের কাছে জুবিন গার্গের যে আবেগ, সত্যি সেটা এটা শুনে আমরা খবরে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু দাদার মুখ থেকে শুনলাম, সত্যি শুনে ভাবা যায় না। বলছে ন্যাশনাল হাইওয়ে পুরো লাইন লেগে গেছিলো 1 সপ্তাহের মতো, পুরো বন্ধ সব। কোনো হোটেল রেস্টুরেন্টে কোনো খাবার থেকে শুরু করে কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, গুয়াহাটি সব জায়গাতেই। ফাইনালি এই হচ্ছে মানুষের গেট, মানস ন্যাশনাল পার্কের গেট দেখা গেল। আর এই দিকে অফিস। আমাদের রিসর্টটা এই গেট থেকে ডান দিকে। আগের বারে আমরা ছিলাম এই গেট থেকে বাঁ দিকে, একদম কাছেই, ওয়াকিং ডিস্টেন্সে। 200 মিটারও নয়, 150 মিটারের মধ্যেই ছিল আমাদের হোটেলটা। এবারে আমরা যে স্মাইলিং টাস্কা, সেটা এই বাঁশবাড়ি গেট থেকে ডান দিকে আমরা যাব মানুষের দিকে। আর এই দেখুন সব সাফারির জন্য এখানে অপেক্ষা করছে, এই বিকেলের সাফারি। আর এই হচ্ছে বাঁশবাড়ি গেটের মেন এন্ট্রি এইদিকে। তো ফাইনালি চললাম মানুষের পথে। আর ঢোকার সময় মুখেই হাতি দেখতে পেলাম। এই দেখুন এইদিকে ময়ূর, এই দেখুন এই দূরে, সেই তো ময়ূর। তো এই হচ্ছে আমাদের রিসর্ট স্মাইলিং টাস্কার। এই 1-1.5 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স। যে বাঁশবাড়ি গেট, এটা আপনাদের দেখালাম, সেই গেট থেকে মোটামুটি এর দূরত্ব। আর এইদিকেই হচ্ছে একদম পুরো জঙ্গল, ঠিক জঙ্গল লাগোয়া স্মাইলিং টাস্কার এলিফ্যান্ট ক্যাম্প। এটাও কিন্তু একটা বেশ জনপ্রিয় রিসর্ট। তো দেখিয়ে দিই, এইটা হচ্ছে এনাদের পুরোটা রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর, একদম পুরো খোলামেলা। দেখুন চারিদিকে অনেকটা স্পেশিয়াস। আর ওইদিকে সমুদা এখন রিসেপশনের কাজগুলো মিটিয়ে নিচ্ছে। এইদিকে একটা বড় এলইডি টিভি আছে, বসার জায়গা কিন্তু প্রচুর। আর এনাদের চেক ইন টাইম একটু বলে দিই, চেক ইন টাইম হচ্ছে 1টা আর চেক আউট হচ্ছে 11টা। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি ক্যাম্প ফায়ার করতে চান, এখানে দেখিয়ে দিলাম 6টা থেকে 9টার মধ্যে টাইমিং, চার্জেস অ্যাপ্লিকেবল। এটা খুব সম্ভবত এনাদের ডাইনিং এরিয়া। এই দেখুন, লাভলি, ফ্যান্টাস্টিক।
দেখুন পুরো প্রকৃতির মাঝে এইদিকে মানে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে যে এই রকমও একটা জিনিস করা যায় সেটা সত্যি অতুলনীয়। আর এই দিক ধরে সব কটেজগুলো আছে, আর এইগুলো হচ্ছে মাচান কটেজ। এইগুলো থেকে আপনারা ওই এর ভিউটা পাবেন ওইদিকে চা বাগানে। এখন 3 দিনের আমাদের ঠিকানা হচ্ছে এইটাই। এনাদের 2 রকম স্টে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এই দিকে কটেজ আর এই হচ্ছে কটেজ। এইগুলো হচ্ছে মাচান কটেজ। আমাদের এই 2, তো এই হচ্ছে C2, এইটা হচ্ছে আমাদের কটেজ C2। দরজা দিয়ে ঢুকেই এইদিকে হচ্ছে একটা টেবিল আছে, এইদিকে প্লাগ পয়েন্ট, এদিকে জলের বোতল থেকে শুরু করে 2টো গ্লাস, আর এইদিকে ডাস্টবিন আছে, এদিকে ফুড মেনু দেওয়া আছে, এটা আর কি স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। আর এখানে মোটামুটি 3 জন আপনারা থাকতে পারবেন, এখানে 2 জন, এখানে 1 জন। এই দিকটা একটা চেঞ্জিং রুম বলা যেতে পারে। এখানে মিরর থেকে শুরু করে এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে এদিকে শাওয়ার এরিয়া, এই হচ্ছে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। ভালো লাগলো বেশ। তবে হ্যাঁ, এটা কিন্তু এসি নয়। আর এই হচ্ছে মাচান টেন্ট। মাচান টেন্টের একটা রুম আমি আপনাকে দেখিয়ে দিই। দরজা খুলেই এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। এখানে একটা লাগেজ রাখার স্পেস আছে, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল থেকে শুরু করে গ্লাস। এখানে কিন্তু এসি আপনারা পেয়ে যাবেন। এখানে বসার একটা সোফা আছে। এই হচ্ছে বিছানা। বিছানাটা বাচ্চা নিয়ে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। এবং এদিকে ফ্যান থেকে শুরু করে এদিকে একটা ডেস্ক মতো আছে, এইদিকে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে আপনার চা কফির কিছু সামগ্রী দেওয়া আছে। এই হচ্ছে প্লাগ পয়েন্ট এরিয়া। এখানে ইউএসবি চার্জিং এরও ব্যবস্থা আছে, যেটা দেখতে পাচ্ছি। ইউএসবি টাইপ সি থেকে শুরু করে দুটোরই ব্যবস্থা আছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে টেবিল, এই চেয়ার, এইখানেও মিরর আছে, এইদিকেও আপনারা জামা কাপড় রাখতে পারেন। ওয়াশরুমটা কিন্তু দেখুন যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও শাওয়ার এরিয়াটা আলাদা, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট থেকে শুরু করে এইদিকে শাওয়ার এরিয়া, মিরর আর এই বেসিন। এটা কিন্তু বেশ ভালো, মানে এর প্রাইসটা একটু বেশি, কিন্তু এটা বেশ ভালো কিন্তু। আর এই রুমের যেটা সব থেকে ভালো, এইটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে বসে দেখুন, এখান থেকে বসে টেবিল সব দেওয়া আছে। এখান থেকে বসে একটা পুরো চা বাগানের এরকম একটা ভিউ পেয়ে যাবেন। এই দিকে হচ্ছে জঙ্গল, পাশেই জঙ্গল, দারুণ ভিউ। তবে মাচান টেন্টও আপনারা নিতে পারেন, এটা একটু প্রিমিয়াম। বাইরে যেরকম একটা বসার জায়গা আছে, এখানটা একটা ওপেন স্পেস মতো, এখানে বসেও কিন্তু আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন। সেরকম একটা ইনডোর স্পেসও এখানে আছে, এখানে বসেও আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন। তো এখানে মোট এই 6টা টেবিল আছে। তো আজকে প্রথম দিনে আমরা বুফেই নিয়েছি। তো বুফেতে কি আছে একটু দেখিয়ে দিই। ভাত, এখানে আছে ডাল, এখানে আছে আলু ভাজা, একটা সবজি হচ্ছে, একটা শাক ভাজা, এখানে আছে স্যালাড, এগ মশলা বলা চলে, এখানে আছে হচ্ছে ওই ক্যাম আছে, মানে ছোট ছোট পার্সের মতো একটা পার্সের ঝোল বলা চলে। আর এই হচ্ছে চিকেন। এটা বললো যে বাটা মাছ, এটা প্রথমে আমি ভেবেছিলাম যে পার্সে মাছ, বাট এটা হচ্ছে এখানকার লোকাল যে বাটা, সেই বাটা মাছ। 3টে বাজে, খাওয়া যাক। তো এবার বাটা মাছের ঝোল, মানুষের বাটা মাছের ঝোল দেখে মনে হচ্ছে একদম ঘরোয়া যেরকম হয়। তবে এটাই ভালো, কারণ সারাদিন জার্নি করে আসা হয়েছে, এতটা জার্নি করে আসার পর এরকম পাতলা মাছের ঝোল কিন্তু মন্দ লাগবে না। বাড়ির স্বাদ। আমরা যে মাছটা খাচ্ছি, এটা ওনারা বললেন এটা বাটা মাছ। মাছটা কিন্তু একদম ফ্রেশ, সাইজে ছোট হতে পারে, কিন্তু বাড়ি সে একদম ট্যালট্যালে ঝোল, পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে। এতটা জার্নি করে আসার পর এই এর থেকে ওপারেও খাবার আর কিছু হতে পারে না। এবং শেষ পাতে ডেজার্ট হিসেবে সিমুই, হালকা মিষ্টি, বেশ ভালো। লাঞ্চ ঠিকঠাকই ছিল। এখানে না এই আগে এখান থেকেও এলিফ্যান্ট রাইড হতো, এইদিকে এরকম বাচ্চাদের জন্য দোলনা টোলনা করা আছে, আর এনাদের নিজস্ব জিপ টিপও আছে যা দেখতে পাচ্ছি। এই হচ্ছে জঙ্গল, এইটা দেখুন, এই হচ্ছে মেন রাস্তা। এই দিকে চলে গেছে বাঁশবাড়ি, আর এই দিকে চলে গেছে ভুঁইয়াপাড়া। আর ঠিক রিসর্টের সামনেই কিন্তু পুরোটা ফেন্সিং করা, এগুলো সব ফেন্সিং করা। দেখুন এখানে লেখা আছে ডেঞ্জার, হাই ভোল্টেজ। ফিলই আলাদা কিন্তু। এখানে একটা গাড়ি দাঁড়িয়েছে, মনে
মনে হয় কিছু সাইটিং হয়েছে, দেখা যাক কি সাইটিং পেয়েছে। এই গাড়িটা কিন্তু অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, এই জন্য আমরা রিসর্ট থেকে একটু বেরিয়ে এলাম হেঁটে হেঁটে। গন্ডারের সাইটিং হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এক দল রাইনো, 1 2 3। আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে রিসর্ট, এই সামনে আমাদের রিসর্ট দেখুন, সবাই এসে দাঁড়িয়ে আছি। আর এই পিছন দিকে রাইনো আমাদের সামনেই। আর এই হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং, এই দেখুন এইখানটায় 3 জন দাঁড়িয়ে আছে, এইখানে 3খানা রাইনো দাঁড়িয়ে আছে, 3খানা। তো লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে আমরা 3 জনে, আমি সৌমদা আর এই দীপাশ্রী, 3 জনে মিলে বেরিয়েছি একটু বেকি নদীর ধারে আর কি, নদীর ধারটা একটু ঘুরে দেখতে। তো দিদি আর তিন্নির একটু জ্বর এসছে, আসলে এতটা জার্নি করেছে আর এমনিও শরীর খারাপ ছিল, ওরা এখন রেস্ট নিচ্ছে। আমরা 3 জনে মিলেই চলেছি এখন বেকি নদীর দিকে। সন্ধ্যা নেমে এসছে, এখন বাজে হচ্ছে 4:30। এই দেখুন একটা ময়ূর রাস্তা ক্রস করে চলে গেল চা বাগানের দিকে। ওফ, এটাই হচ্ছে মানসের সৌন্দর্য। এই দেখুন, ওফ, লাভলি লাভলি। সূর্যের শেষ আলো যখন মানসের আকাশ রাঙিয়ে ওঠে, তখন ঝাঁকে ঝাঁকে পাখিরা ডানা মেলে ফিরে চলে বনের গহীনে তাদের আপন নীড়ে। শান্ত বহমান বেকি নদীর বুকে স্থানীয় জেলেদের নিভৃত ব্যস্ততা। বালুচরের বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে দূরে পাহাড়ের নীলচে আভা আর কোনো বুনো ফুলের গন্ধ মনকে এক নিমেষেই শান্ত করে দেয়। তো ফাইনালি আমরা এলাম এই বেকি নদীর ধারে। তো এখন সূর্য ডুবে গেছে বললেই চলে, তবে এখন নদীর পাড়টা পুরোটা এইরকম। তবে আমরা ভেবেছিলাম যে ওই বোটিং হয়, কিন্তু জিজ্ঞেস করতে বললো যে এখন সেরকম ভাবে বোটিং হয় না, ওই পিকনিক যখন হয় ওই পিকনিকের সময় এখানে বোটিং টোটিং গুলো হয়। তো এই হচ্ছে বেকি নদী, একদম পুরো মানুষের জঙ্গলের ভিতর থেকে এই নদীটা আসছে। আর ওই পাড়টা যেটা দেখা যাচ্ছে ওই দিকের, সেবারে একটু আকাশ ক্লিয়ার ছিল বলে, সেবারে আমরা সেপ্টেম্বর অক্টোবরে এসেছিলাম, পুরো আকাশ ক্লিয়ার থাকলে ওই দিকে ভুটানের পাহাড়টাও দেখা যায়। তবে এখন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু একটু মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে। বিকেলটা কিন্তু আপনারা চলে আসতে পারেন। আর যে দেখালাম যে রাস্তায় যখন তখন ময়ূর তো দেখতেই পাবেন। আর এবারে আমরা গন্ডারেরও কিন্তু দেখা পেলাম, যেটা খেয়ে দিয়ে উঠেই জাস্ট লাঞ্চ সেরে একটু বাইরেটা এসেছিলাম, এসেই দেখলাম যে 3টে গন্ডার দাঁড়িয়ে আছে, এখনো অব্দি দাঁড়িয়ে ছিল। বেকি নদীর ধারে এসেছি, দারুণ ফিল হচ্ছে, একদম শান্ত নিরিবিলি, যেটা আমাদের কলকাতা শহরে পাওয়া যায় না, যেটার জন্য আসা এত দূর কষ্ট করে। প্রথম দিন এলে কিন্তু বিকেলবেলাটা এই বেকি নদীর ধারে ঘুরতে আসবেন, ভালো লাগবে কিন্তু। তো এই মানসের বাঁশবাড়ি গেটের কাছে এইরকম একটি সুভিনিয়ার শপ আছে, যেখানে এইরকম এই সুন্দর সুন্দর চাবির রিং থেকে শুরু করে সমস্ত কিছু, এই যেমন এই মাউস প্যাড থেকে শুরু করে এরকম আপনারা পেয়ে যাবেন। তো নতুন দোকানটা করেছে একদম হচ্ছে বাঁশবাড়ির গেটের সামনে, এখানে দারুণ প্রোডাক্ট আছে। এদিকে টুপি, এদিকে কিছু গিফটের সামগ্রী, এরকম গ্লাস থেকে শুরু করে এরকম মানস ন্যাশনাল পার্ক লেখা গ্লাস। তবে এই হচ্ছে বাঁশবাড়ি গেট, এই বাঁশবাড়ি গেটের ঠিক পাশেই এই দোকানটা সুভিনিয়ার শপ। তবে প্রাইস প্রচুর, মানে বেশিরভাগ প্রোডাক্ট দেখলাম ডিক্যাথলনের উপরে ওই আর কি সব প্রিন্ট করা বা এমব্রয়ডারি করা এই রকম আর কি। তো এখন এই দূরে আরেকটি মার্কেট আছে, সেই মার্কেটটা এখন আমরা যাচ্ছি, সেখানে গিয়ে দেখা যাক কি কালেকশন আছে একটু দেখি। তবে ফ্রিজ ম্যাগনেট দেখলাম, ফ্রিজ ম্যাগনেট এখানে পাওয়া যাচ্ছে না। গরম হবো এটা মোহরে কামড়া খাবো। দেখুন এই গেট থেকে এসে আরো একটি বাজার, যেখানে এই রকম গিফটের শপ আছে, যেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে টি শার্ট থেকে শুরু করে এইখানেও কিছু গিফটের আইটেম আছে। পরপর এই পুরো জায়গাটায় 2-3টের দোকান আছে, এই 1, 2, 3টে বিভিন্ন গিফটের আইটেম আছে, চাবির রিং থেকে শুরু করে। হ্যাঁ, এখানে দেখলাম যে আপনার ওই ফ্রিজ ম্যাগনেট, সেটা এখানে পাওয়া যাচ্ছে। তো দেখো এইখানে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায়, এই বড়গুলো হচ্ছে 100 টাকা, এই ছোটগুলো হচ্ছে ওই 50-এর নিচে 50-60 টাকা করে। ফাইনালি আমরা এই মার্কেটটা ঘুরে এলাম, এখন আমাদের স্ন্যাক্সের জন্য কিছু অর্ডার দেওয়া হচ্ছে। আর রাতের এই হচ্ছে রিসর্টের ভিউ, দারুণ লাগছে কিন্তু রাত্রিবেলা রিসর্টটা। ওরে বাবা, এটা চমকে গেলাম, দেখুন পুরো আমার ভিডিওই চলছে। আগের বারের যে আমরা মানস এসেছিলাম, এই মানসের ভিডিও চলছে দেখুন, আমরা 2 বন্ধু মিলে এসেছিলাম মানস ন্যাশনাল পার্ক, সেই ভিডিওটাই চলছে।
ওঠো। তিন্নি এ নাও একটা টেস্ট করে বলো কিরকম ফ্রেঞ্চ ফ্রাই, এটা তোমার জন্য। দারুণ টেস্ট। তিন্নির বেচারার শরীরটা খুবই খারাপ, ওর সকাল থেকে জ্বর এসছিল, এখনও একটু আগে জ্বর এসছিল, সেই জন্য বেরোয়নি আপনাদের বললাম। আর একটা চিকেন খেয়ে বলি কীরকম, বাট পর্ক তো আমি খাই না, ওটা সমুদা খায়, এটা খেয়ে বলি। বেশ ভালো, যেমন ড্রাই চিলি চিকেন হয় আর কি ওই রকম। এখন আমাদের মুড়ি মাখা চলছে, এই মুড়ি মাখা দিয়ে সন্ধেবেলার আড্ডা, মুড়ি চা আর স্ন্যাক্স পুরো জমে গেছে। এখন আমাদের মুড়ি চাট হচ্ছে, তো সমুদা ওর জন্য শশা আর এই পেঁয়াজ কাটছে। আর এই স্টার্টার এসছে, এইটা হচ্ছে পর্ক ড্রাই ফ্রাই, এই হচ্ছে চিকেন ড্রাই ফ্রাই, আর এইদিকে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এই রকম জঙ্গলের ভিউ, পুরো ঘুটঘুটে অন্ধকার। আমরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলেছি, ওই দেখুন ওইটা হচ্ছে রাস্তা আর ওর পিছনেই হচ্ছে জঙ্গল, আর এইটা পুরো চা বাগান। মানে এতটা নিরিবিলি, এখানে বসে থাকলে এমনি সময় কেটে যাবে। এই রাতের ভিউটা আরও সুন্দর লাগছে। আজকে রাতের ডিনারে কি কি আছে একটু দেখিয়ে দিই। এদিকে আছে হচ্ছে গরম গরম ভাত, ডাল, শিম আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভর্তা, এইদিকে স্যালাড, এইদিকে আহা কাতলা মাছের পেটি, আর এই হচ্ছে চিকেন। তো ফাইনালি আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে কিন্তু এই দুপুরে যেরকম লাঞ্চের এরকম মেনু ছিল সেই আছে, শুধু মাছের জায়গায় দেখলাম যে ওই বাটা মাছের জায়গায় কাতলা মাছের আর কি পেটি আছে। তো আপনাদের তো দেখালামই, সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি অরূপবাবুকে ফোন করেছিলাম, উনি বললেন যে কোনো চাপ নেই, রাত অবধি চলবে, সকাল থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ কালকে আমাদের হোল ডে সাফারি আছে, সেই জন্য একটু চিন্তায় ছিলাম। কিন্তু বৃষ্টি থামার এখনও নাম নেই, মানে পড়েই চলেছে, তবে অল্প আর কি, পরিমাণে অল্প, বেশি নয়, মুষলধারে নয়। এবং শেষ পাতে দুপুরবেলা ছিল হচ্ছে সিমাই, এখন হচ্ছে সুজির হালুয়া। বুফে নিলে কিন্তু আপনারা শেষে একটা করে এরকম ডেজার্ট আইটেম পেয়ে যাবেন। উপরটা নারকেল দেওয়া, ওই পাটিসাপটা যেরকম খাই তার পুর খাচ্ছি মনে হচ্ছে। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। কাল শুরু হচ্ছে আমাদের মানস ন্যাশনাল পার্কের সাফারি, সেই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না।